হ্যালো এভরিওয়ান, আইসিটি উইথ বিলাস স্যার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় HTML টপিকস ইমেজ সোর্স। ইমেজ সোর্স যদি কোনো ছবির লিঙ্ক দেয়া থাকে, flower.jpg, rose.jpg, image.png, waterlily.jpg, এই টাইপ যদি কোনো কিছু দেয়া থাকে বা waterlily.jpg, তখনই দেখে বুঝে নিতে হবে কোনো ছবির লিঙ্ক দেয়া মানে ইমেজ সোর্সের মধ্যে পড়ছে। আমি এইটার HTML কোড শুরু করছি উদ্দীপকের আলোকে। এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছিল। প্রথমে HTML এর ট্যাগের মানে HTML কোডের বেসিক স্ট্রাকচার অনুযায়ী, তারপর আমরা হেড পার্টে আমরা টাইটেলে লিখব টাইটেল ইমেজ সোর্স। টাইটেলে কোন ধরনের আমার উদ্দীপক বা প্রবলেমটা সেটা আমরা মেনশন করে দিব। হেড পার্ট লেখা শেষ, হেড পার্ট আমরা ক্লোজ করে নিব, বডি পার্ট চালু করব। যে কোনো ট্যাগের আগে স্ল্যাশ টান দিলে সেটা বন্ধ হয়ে যায়। বডি পার্টে গিয়ে আমরা লিখব ইমেজ সোর্স লিখে কোটেশনের ভিতরে যে ছবির লিঙ্কটা দেয়া আছে আমরা সেটা দিব, waterlily.jpeg। আমার ইমেজ সোর্সের কোনো ক্লোজিং ট্যাগ নাই, ইমেজ সোর্স লেখা শেষ, তারপরে আমরা বডি পার্ট ক্লোজ করে নিব, সর্বশেষ আমরা HTML ক্লোজ করে নিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটা যদিও আমার ড্রয়িং খুবই বাজে, জাস্ট তোমরা বুঝে নিবা। এখানে যে পিকচার আছে নিচে লিখে আছে flower.jpg। এইটার জন্য যদি আমরা শুরু করি HTML কোড, তাহলে হবে HTML হেড পার্ট flower.jpg দেখেই আমরা বুঝে নিলাম ইমেজ সোর্স। তাহলে টাইটেলে হবে ইমেজ সোর্স টাইটেল লেখা শেষ, হেড পার্ট লিখতে হবে, হেড পার্ট ক্লোজ করে নিলাম, বডি পার্ট চালু করতে হবে। বডি পার্টে আইসে আমরা দিব ইমেজ সোর্স img ইমেজ src সোর্স মানে ছবির উৎস যেই লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা দিয়ে দেব আমরা কোটেশনের ভিতরে, flower.jpg। ইমেজ সোর্স লেখা শেষ, ইমেজ সোর্সের কোনো ক্লোজিং ট্যাগ নাই, বডি ট্যাগ ক্লোজ হবে, সর্বশেষ HTML ক্লোজ হবে। তোমাদের জন্য আমি দুইটা দিয়ে দিই, rose.jpg picture.png। এই দুইটা তোমরা নিজেরা চেষ্টা করবা করার জন্য, আশা করি তোমরা করতে পারবা। তাহলে আজকের HTML ক্লাসের টপিকস ইমেজ সোর্স ছিল। ইমেজ সোর্সের ক্লাসে আমি দুইটা উদ্দীপক নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা সবার ধারণা ক্লিয়ার হয়ে যাবে ইমেজ সোর্স নিয়ে। আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।